হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি বন্ধুরা। এস বানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। তো দেখো বন্ধুরা, এখানে কিছু পাটার মাংস নিয়ে আনা হয়েছে, এই দেখো। আর এইদিকে দেখো বাঁশের কুড়ুল নিয়ে আসা হয়েছে। তো আজকে বাঁশের কুড়ুল দিয়ে পাটার মাংস রান্না করব। তো ভাবলাম বন্ধুদের কাছে শেয়ার করি। তোমরা যদি না খেয়ে থাকো তো অবশ্যই সম্পূর্ণটা ভিডিও দেখো কিভাবে বাঁশের কুড়ুল দিয়ে পাটার মাংস রান্না হয়। তো এখানে দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। আর এই দেখো এখানে 80 ডিম কিনে আনা হয়েছে। দেখো ডিমগুলো কত বড় বড়। আর এদিকে পেঁয়াজ ও আলু কাটা হয়েছে। তো আলু আর পেঁয়াজ দিয়ে বাঁশের কুড়ুল দিয়ে আজকে কি হবে বলো তো? পাটার মাংস। তো চলো বন্ধুরা, প্রথমে বাঁশকুড়গুলো কেটে নিই, পিস পিস করে কেটে নেব, তারপর রান্নাতে চলে যাব। তো দেখো বাঁশের কুড়ুলগুলো আমি এইভাবে কেটে দেব, এইভাবে দেখো। তো এটা অনেকটা বড়, তার জন্য একটা পিস করে নিলাম। তো এইভাবে কেটে নিচ্ছি। এভাবে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। মাংসর সঙ্গে বাঁশের কুড়ুল আমার কাছে খুব ভালো লাগে। তো জানি না তোমাদের কাছে কেমন লাগবে, তো তোমরা খেয়ে ট্রাই করো। আশা করি খুবই ভালো লাগবে তোমাদের কাছে। তো বন্ধুরা দেখো আমার ছোট্ট মেয়ে কি করছে, সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছে। তো দেখো রসুন, আদা, কাঁচা লঙ্কা সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছে। তো এদিকে দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা সবগুলা দিয়ে দিলাম। তো এখন সবগুলা শিলনোড়ায় বেটে নেব। তো বন্ধুরা দেখো মাংসগুলো ধুয়ে নিয়েছি, আলু, বাঁশকুড়ুল সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দেবো বেটে রাখা যে মশলাগুলো, আদা, রসুন, কাঁচা লঙ্কাগুলো, সেগুলো দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো ধনের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন চড়িয়ে। তো দিয়ে দেবো কিছু সরিষার তেল, কাঁচা সরিষার তেল, এই দেখো। তো সবগুলা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে মেখে নেব সবগুলা। তো বাঁশের কুড়ুলগুলা একসঙ্গে দিয়ে দিলাম, একসঙ্গে সেগুলা সিদ্ধ হয়ে বাজি হয়ে যাবে। খুব সুস্বাদু হয় বন্ধুরা। দেখো হাতে মেখে মাংস রান্নার স্বাদটাই মানে অনেক আলাদা হয়। তো তোমরা এইভাবে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। কি হয়েছে মা বলো? না না, কিছু হবে না। তো দেখো ভালোভাবে, যত ভালোভাবে মেখে নেবে ততই ভালো হবে। তো আমি অনেক সময় ধরে এগুলাকে মেখে নিচ্ছি। তো যত বেশি সময় মাখবে ততই মাংসর স্বাদটা বেড়ে যাবে। তো তার জন্য আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি। দেখো তো আমার মাখাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এখন চলো রান্নাতে চলে যাই। তো বন্ধুরা আমি লোহার কড়াইটা নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো যেহেতু মাংস ডালার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তার জন্য আমি অল্প তেল দিলাম, বেশি দেব না। দিয়ে তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে অনবরত নেড়ে ছেড়ে নেব। বন্ধুরা দেখো আমার পেঁয়াজটা হালকা লালচে কালার হয়ে গেছে। এখন তার মধ্যে ঢেলে দেব মিশিয়ে রাখা মাংসগুলো। তো দেখো এখন কিছু সময় নেড়ে ছেড়ে নেব, আরও কিছু সময় নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। যে তেলটা সম্বাষ্পরণ দিয়েছে সেই তেলটা ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে নেব। তো দেখো তো মিশানোটা হয়ে গেছে। এখন একটা তালের সাহায্যে ঢেকে দেব। তো দেখো বন্ধুরা কিছু সময় পর চলে আসলাম, দেখি। তো দেখো মাংস থেকে প্রচণ্ড জল বেরিয়ে এসেছে। দেখি তো না, আরে কিছু সময় ঢেকে দিতে হবে। আলু আর বাঁশকুড়ুলটা একটু কম সিদ্ধ হয়েছে, তো আরও কিছু সময় ঢেকে দিয়ে তারপর চলে আসছে। তো দেখো এইদিকে আমার জলটা শুকিয়ে গেল।
আলু বাঁশকুড়ুল কি সুন্দর সিদ্ধ হয়ে গেল, মাংসটা সিদ্ধ হয়ে গেল। তো এখন ভালোভাবে ভেজে নেবো এগুলাকে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটা বাঁশকুড়ুল, এই দেখো, এই দেখো বাঁশকুড়ুলটা সিদ্ধ হয়ে গেল, কি সুন্দর কেটে গেল। তো এখন ভালোভাবে এগুলাকে ভেজে নেব। এই দেখো কি সুন্দর লাগছে। তো দেখো আমার মাংসটা মোটামুটি ভাজি হয়ে আসছে। তো যেহেতু পাটার মাংস আর একটু ভাজি করে নেব। তো মাংসর সাথে সাথে দেখো বাঁশকুড়ুলগুলা কি সুন্দর সিদ্ধ হয়ে ভাজি হয়ে গেছে। আর একটু ভাজি হয়ে যাক, তারপর চলে আসছি। তো বন্ধুরা দেখো কি সুন্দর ভাজিটা হয়ে গেল, এই দেখো। এখন তার মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা। গরম মশলা বাটাটা দিয়ে আর একটু সময় নেড়ে নেব। তো দেখো এখন নামিয়ে নেব, কি সুন্দর লাগছে। তো কেমন হলো বলো তো আমার এই মাংস রান্নাটা বাঁশকুড়ুল দিয়ে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম, টাটা।